বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক কিভাবে প্রভাবিত হতে পারে? ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী, তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। পাকিস্তান ও চীনের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে ভারত কেন উদ্বিগ্ন? ভারতের জন্য দুই ফ্রন্টের হুমকি কতটা বাস্তব? শনিবার রাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে। চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে বলেন, দেশ দুটির মধ্যে উচ্চমাত্রার যোগসাজশ রয়েছে, যা মেনে নিতে হবে। নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে ইন্টারেক্টিভ অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যে নৈকট্য সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা। অধিবেশন চলাকালীন ভারতীয় এই সেনাপ্রধান ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে বিস্তৃত প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, এখন আপনি যে দ্বিতীয় জিনিসটি তুলে ধরেছেন তা হল সহযোগিতা বা আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে জানতে চাইলে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, যেহেতু আমি বলেছি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে, তাদের আবার আমাদের যে কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাই আমার চিন্তিত হওয়া উচিত, কারণ যতদূর আমি জানি সন্ত্রাসবাদের বিষয়টি সেই দেশ থেকেও ব্যবহার করা যেতে পারে, যা আজ আমাদের প্রধান উদ্বেগ। জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া অনেক তাড়াতাড়ি হতে পারে, যেখানে সরকার পরিবর্তনের ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে। কারণ আমার মতে আমি খুব স্পষ্ট করেই বলবো, বাংলাদেশ ও ভারতের বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়। পাকিস্তান চীন সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় সেনাপ্রধান সহাবস্থান, সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান জানিয়ে বলেন, এই অঞ্চলের দেশগুলোর জন্য যুদ্ধ কখনোই ইতিবাচক নয়। তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে কৌশল নির্ধারণ করাই এখন মূল লক্ষ্য। পাশাপাশি কূটনৈতিকভাবে সমাধান না হওয়া পর্যন্ত কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় সেদিকেও নজর দেওয়া জরুরি। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।